হ্যালো বন্ধুরা, বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হয়তো অনেকে জানবেন যে আমরা যখন মাছ চাষ করি তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য আমরা অপেক্ষা করি। যখন টেম্পারেচারটা চলে আসে তখন আমরা পুরো দমে মাছ চাষটা কিন্তু একেবারে শুরু করে দিই। আর সেই টেম্পারেচারটা মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যায়। ফেব্রুয়ারি এবং মার্চে পুরোপুরি দমে এই জিনিসটা চলে আসে। মাছ চাষের জন্য উপযুক্ত যে সময়টা আছে সেটা চলে আসে। তবে সেই যখন টেম্পারেচারটা আসে তখনই অনেক বড় সমস্যা দেখা দেয়, যার ফলে অনেক চাষিদের পুকুরে মাছ মারা যায়, মাছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আর সেইগুলোর জন্য যদি আপনি আগে থেকে প্রস্তুত না থাকেন সেক্ষেত্রে আপনার পুকুরে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, বা আপনার যে পুকুরে মাছগুলো রয়েছে সেগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এর ভিতরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, যারা মাছগুলোকে স্টকিং করে রেখেছেন তারা একটি জিনিস প্রথমেই দেখতে পাবেন, সেটি হচ্ছে আরগুলাস, বা যেটাকে আমরা মাছের উকুন বলে থাকি। এই সমস্যাটা সবচেয়ে বেশি আক্রমণ করবে যখন টেম্পারেচারটা একটু বেড়ে আসবে। সেই সময় মাছের গায়ে এই ধরনের উকুনের সমস্যা দেখা দেবে, মাছ ছটফট করবে, মাছের শরীরে বিভিন্ন ধরনের যে পরজীবী রয়েছে সেগুলোর আক্রমণ প্রচুর পরিমাণ বেশি হবে, যার ফলে দেখা যাবে যে পুকুরে মাছগুলো নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। তো সেই জিনিসটা যদি আপনি এখন থেকে লক্ষ্য না করে মাছগুলোকে একটু ট্রিটমেন্ট না করে নেন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই যখনই টেম্পারেচার বাড়বে তার আগেই আপনাকে অবশ্যই এই আরগুলাসের ট্রিটমেন্টটা মাছের উপর করে দেওয়া উচিত। আপনার যদিও মাছে কোনো বর্তমান সময়ে আরগুলাস নেই, তবে আপনার উচিত একবার এই ট্রিটমেন্টটা করে নিতে, কারণ গরমটা বাড়ার সঙ্গে সঙ্গে আরগুলাসের আক্রমণটা কিন্তু হয়ে যেতে পারে। এটা আইএমসির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। রুই, কাতল বা উপরে যে ভাসমান মাছগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই ধরনের মাছের উপরে এই আরগুলাসের আক্রমণটা প্রচুর পরিমাণ হয়ে থাকে। তাই এখন থেকে সতর্ক হয়ে সেই জিনিসটা করে নিন। আর ক্যাটফিশের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে শীত মৌসুমে আমরা জানি ক্যাটফিশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি হয়, মাছ মারা যায়, কিন্তু গরমের ক্ষেত্রে এই জিনিসটা কম হয়, যার ফলে মাছগুলো ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে গরমকে কালেও কিন্তু এই মাছের শরীরে কিছু ঘায়ের সমস্যা দেখা দিতে পারে। তাই আমার কথা হচ্ছে, এখন থেকে আপনাকে যদি মাছটা চাষ করতে হয় বা পুরোনো মাছটাকে সার্ভাইভ করাতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘা বা ফাঙ্গাসের যে সমস্যা রয়েছে এই ধরনের সমস্যার ট্রিটমেন্টটা করে নেবেন। এটা লাস্ট যে দুইটা মাস আমি বলছি, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুটো মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো মাস যদি আপনি আপনার পুকুরে থাকা মাছগুলোকে সার্ভাইভ করিয়ে নিতে পারেন, সমস্ত ধরনের সমস্যা থেকে বাঁচিয়ে তুলতে পারেন, মাছের বডিটাকে স্ট্রং করতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের গায়ে বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মাছগুলো সুস্থ সবল থাকবে এবং আপনি কিন্তু খুব ভালোভাবেই মাছগুলো পরবর্তীতে গ্রোথ করতে পারবেন। এছাড়াও অনেকে এমন রয়েছেন যারা পুকুরে মাছগুলোকে স্টকিং করে রেখেছেন, যারা কালচারে দেবেন, সেই যারা জানেন না হয়তো যে পুরনো মাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আমরা যখন পুরনো মাছগুলোকে কালচারে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে জিনিসটা, সেটা হচ্ছে যে নতুন মাছের থেকে পুরনো মাছের গ্রোথ 2-3 মাস আগেই হয়ে যায়, যার ফলে আমাদের প্রচুর পরিমাণ লাভ হয়। সেই সময় দেখা যায় যে মার্কেটে মাছের প্রচুর পরিমাণ চাহিদা থাকে। সেই চাহিদার সময় যদি আমরা মাছগুলো হারভেস্টিং করে মার্কেটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা অনেক ভালো হয়, বা ভালো বড় ধরনের একটা প্রফিট আমরা নিতে পারি। তবে আপনারা অবশ্যই জানবেন যে আগাম কোনো কিছু করতে চাইলে সেটার পিছনে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। এছাড়া কিন্তু আগাম আপনি কোনো কিছুই করতে পারবেন না, সে যে কোনো বিজনেসই হোক। সে এই বিজনেসটাও মোটামুটি সেরকমই। আপনি মাছের ক্ষেত্রেও যে বিষয়টাই তাই। এখন যদি আপনি ভালো প্রফিট নিতে চান বা আগাম মাছটাকে হারভেস্টিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখন থেকে মাছের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। মাছের গায়ে রোগ ধরা বা মাছের গায়ে অসুখ হওয়ার পরে আপনি সেটা ট্রিটমেন্ট করতে গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার পরে কিছু হয়তো বা সার্ভাইভ করতে পারে, বা অনেক সময় দেখা যায় এই জিনিসটা সার্ভাইভ করে না। এমন ধরনেরও ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই, যেটা আমি প্রায় ভিডিওতে বলেছি। শীত মৌসুমে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পুকুরে থাকে, যখন গরমটা পড়ে তখন এরা অ্যাক্টিভ হয়ে মাছের গায়ে আক্রমণ করে বসে, যার ফলে মাছের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি। আবার গরম মৌসুমের বিষয়টাও একই। কিছু ব্যাকটেরিয়া আছে গরম মৌসুমে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং শীত মৌসুমে এরা অ্যাক্টিভ হয়ে গিয়ে মাছের গায়ে আক্রমণ করে। তো তাই সময় সময় এই জিনিসগুলো একটু দেখাশোনা করে আমাদেরকে কিন্তু এই জিনিসটা করতে হয়, যার ফলে আমরা আমাদের মাছগুলোকে বাঁচিয়ে নিতে পারি। তো আশা করব আপনারা এই জিনিসটা কেয়ার করবেন। মাছের বিভিন্ন ধরনের সমস্যা হবে, ফাঙ্গাল সমস্যা, মাছের শরীরে ঘা, ক্ষতরোগ, আরগুলাসের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু আসতে চলেছে, বড় ধরনের ক্ষতি আপনার হতে পারে।
পারে। এখন থেকে সাবধান হয়ে এই ট্রিটমেন্টগুলো করে নিন, যাতে করে এ ধরনের সমস্যা আর না হয়। তো এই ছিল কিছু তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।